হাই এভরিওয়ান, আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। আজকে আমরা বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ললি, যেটা খেতে কিন্তু অনেক সুন্দর আর মজার হবে। চলুন তাহলে বেশি দেরি না করে সেই রেসিপিটা আমরা দেখে নিই। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু সবারই খুব প্রিয়, কাঁচা আমের টক ঝাল মিষ্টি ললি। আপনারা চাইলে এই ঝালটাকে স্কিপও করে যেতে পারেন, কিন্তু আমার মনে হলো যে এই ঝালটা দিলে কিন্তু খেতে আরো সুন্দর লাগবে। এই কলিজা ঠান্ডা করা ললি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের একটি প্যানে জল গরম করে নিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট মতন আমরা আমগুলোকে ভালো মতন সেদ্ধ করে নেব। আর এই আমগুলো কিন্তু আমরা খোসা সমেত সেদ্ধ করছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করতে পারেন। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা আমের খোসাগুলো ছাড়িয়ে এর পিউরিগুলোকে ভালো মতন বের করে নেব। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর এই খোসাটা ছাড়ানো কতটা ইজি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই খোসা সমেত আমগুলোকে সেদ্ধ করে তারপরে পিউরিগুলো বের করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এইটা বেটার হবে। এইভাবেই প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে আমরা এর ভেতর থেকে শাঁসগুলোকে বার করে নেব। তারপরে আমরা একটা পাত্রের মধ্যে সেই শাঁসগুলো নিয়ে এর পরপর কয়েকটা উপকরণ কিন্তু আমরা এর সাথে মিশিয়ে দেব। এইভাবে কাঁচা আমের ললিগুলো বানালে অত্যন্ত সহজভাবেই কিন্তু আপনারা বাড়িতে এটা বানাতে পারবেন। আর এই সুন্দর কাঁচা আমের টকঝাল মিষ্টির ললি ছোট থেকে বড় সবারই কিন্তু অনেকটাই পছন্দের হবে। এরপরে আমরা এই পিউরিগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর দেব স্বাদ অনুযায়ী নুন। আর এখানে এই ললিটাকে আর একটু বেশি ঝাল করার জন্য আমরা কিন্তু গোলমরিচ পাউডার দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এরপরে আমরা বিট নুন দিয়ে দেব, আর কালারের জন্য কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতা মিশিয়ে দেব। এখানে আপনাদের বলে রাখি, পুদিনা পাতা দেওয়ার কারণে এই কাঁচা আমের ললিগুলোর কালার কিন্তু একদম ন্যাচারাল আসবে, উইদাউট এনি ফুড কালার। এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তারপরে দেখুন আমরা একটা পেস্ট তৈরি করে নিলাম। কাঁচা আমের এই পিউরিটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ইউজ করিনি, এটা একদম ন্যাচারাল কালার। এই কাঁচা আমের পাল্পটা বের করে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করব। আর আপনাদের বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু জলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। আর আমার মনে হয়েছিল এর মধ্যে আরেকটু বেশি পরিমাণ চিনি অ্যাড করার প্রয়োজন, তাই আমি আরেকটু পর থেকে চিনি অ্যাড করে ভালো মতন এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের বাড়ি কোথায়, অবশ্যই প্রতিবারের মতো এইবারও আমার কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। ফেসবুক মৌসাহা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। এরপরে আমরা আমের পিউরিগুলোকে এই আইসক্রিম মোল্ডের মধ্যে এক এক করে দিয়ে পুরোটাই পূরণ করে নিচ্ছি। আমের পাল্পগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে পূরণ করার পর আমরা আইসক্রিম স্টিক দিয়ে এই মুখটাকে ভালো মতন আটকে দিয়েছিলাম। আপনারা চাইলে একটি ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে মাঝখানে ছুরি দিয়ে কেটে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে এটা করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা বেশি ইজি হয়েছিল। এরপরে আমরা এই সম্পূর্ণ আইসক্রিম মোল্ডটিকে ফ্রিজের মধ্যে 8 ঘন্টার জন্য রেখে দেবো। চলুন, আপনারা চাইলে এটাকে অনেকটা বেশি সময় ফ্রিজে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, এইবার আমরা আইসক্রিম মোল্ডগুলোকে আনমোল্ড করে নেব। চলুন। আর আইসক্রিম মোল্ডটাকে আনমোল্ড করার জন্য আমরা কিন্তু একটি পাত্রে জলের মধ্যে এই আইসক্রিমের মোল্ডগুলোকে চুবিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে বের করে নিয়ে দেখুন কতটা সুন্দর কাঁচা আমের টক ঝাল মিষ্টি ললি হয়েছে। এই ললিগুলো দেখতে কিন্তু একদম ন্যাচারাল হয়েছে, খেতে যেমন দারুণ হয়েছে তেমনি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই গরমে আপনারা সবাই কিন্তু বাড়িতে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি ললিটা বানিয়ে নেবেন, আর ছোট থেকে বড় সবার কিন্তু এই ললিটা খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। টাটা।